তমস্বর পারস্যদ্য বর্ণ মহান প্রশিষ্ট প্রতীকী আবির্ভূত তদ্বিদ আচরণে তদুপাসনাতে ব্রতী হই। জাগ্রত হও, আগমন করো, আমরা যেন একই অভিগমন করি, এক উদ্দেশ্যে বাক কর্ম বিনিয়োগ করি, এক নিরন্তরতায় সেই তাহাকেই যেন জানিতে পারি। শ্রদ্ধানুসৃত আপূর্যমানুষ্ঠিক প্রাণনায় একই মন্ত্রে একই মননের সমষ্টি উচ্চারণায় বৈশিষ্ট্য প্রণী এক চেতনা অভিমন্ত্রণে সৃষ্ট হবি ও শ্রেষ্ঠ ভাবনায় সমান আকুতি ও সম্মুখ হৃদয় জীবন বর্ধনে ঋদ্ধিমান হই। স্বস্তি স্বস্তি স্বস্তি। বন্দে লোকতিলকং সাতত বার্তা বিভূষণং অমরকৃত তুষারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণায় প্রমাত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং। বাণে বাণে করো বিনতি রাধা স্বামী আগে দয়া করো দাতা মেরে চিত চরণ ন লাগি জনম জনম রহি ভूल में नहीं पाया भेद काले करो के जालो में रही भगत खेदा जगत जियो भर मत फिरे नित चारो खानी ज्ञानी योगी पिलो रहे सब मन के घानी भाग्य जगा मेरा यादिक मिले सदगुरु आई राधा स्वामी धाम का मोहि भेद जनाई सासे चादेश है अहयाधार ठिकानी बिना संत पावे नहीं श्रुत शब्द निशानी राधा स्वामी नाम की महिमा सुनाई विरह अनुराग जगायो के घर पहुँचो भाई साधु संग कर सार रस मन पियाया घाई प्रेम लगा गुरु चरण में मन शांत न आई तड़प उठे बेकल रहु कैसे पिया घर जाई दर्शन रसन तो लहु गहे मन तीरताई रात सड़िया आकाश में करे शब्द विलास धाम धाम निरखत चल पावे निज घर बास यो आशा मेरे मन बस रहे चित्त उदास विनय सुन कृपा कर निज चरण निवास तुम बिना कोई समरथ नहीं जैसे मागो दान प्रेम धार बरिखा कर हलो अमृत खाना दीन दयाल दया कर मेरे समरथ स्वामी शुकर करो गाव तो रहो नित राधा स्वामी तुम बिना कोई समरथ नहीं जैसे मागो दान प्रेम धार बरिखा कर हलो अमृत खाना दीन दयाल दया करो मेरे समरथ स्वामी शुकर करो गाँव तो रहो नित राधा स्वामी शुकर करो गाँव तो रहो नित राधा स्वामी। बारे बारे करो जोड़ कर सविनय करो पुकार साधु संग महि देव नित परम गुरु दातर कृपा सिंधु समरथ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम पितु माय तुम सदा आधार बारे बारे बल जाओ तन मन यार चरण पार क्या मुकले मई गाओ मेहर करी जास कृपा कर धन्य धन्य गुरुदेव दया सिंधु प्रणधनि नित्य करो तुम सेव असल भक्ति महि देव प्रभु दीन धीन नाथ हाथे गह तुम यान करो अब राखो नित साथ दीन दयाल कृपा निधि काम क्रोध मद लोभ सब विधि अवगुण हार मोय प्रभु राख मेरी लाज तुम दारी अब मई पड़ राधा स्वामी गुरु समरथ तुम बिनय न दूसरा अब करो दया पर तक सह तुम दारी विलम्ब क्यों दया करो मेरे साया देव प्रेम की दात दुख सुख कुछ व्यापी नहीं छूटे सब उत्पात दया करो मेरे साया देव प्रेम की दात दुख सुख कुछ व्यापी नहीं छूटे सब उत्पात बारे बारे करो जोड़ कर सविनय करो पुकार साधु संग महि देव नित परम गुरु तार साधु संग महि देव नित परम पिता दाता
হে পরম কারণিক, হে সর্ব, হে সর্বানুসূত ব্যক্ত প্রাক প্রথম বাক, সর্ব স্বর্গ সর্বহৃদয় প্রাণন পরিমল আদিত্য ঈশ্বর, জীব জগৎ রূপে প্রতিভাত, রক্ত মাংস সংকুল উদ্ভাসিত, তুমি তোমার তজ্জাত সন্তান, এই আমিও তোমার তোমের উৎক্ষেপ, এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা উচ্ছারিত অমৃত আশেষে যারা আমরণ দুঃখ ধরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমার উদ্ভাসিত করিয়া তুলো, এই আমি আমার আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম। আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। বন্দে পুরুষোত্তমম তাং হৃষ্টং হৃদয়োৎসবং শ্রীবিগ্রহম বৈশিষ্ট্যপ্রকং সমস্যোৎসারকং একাচারিণাম সৃজানোৎসং তমেশ্বরং প্রকাটপ্রয়েণম নিখিল জগজ্জীব জীবন বিশিস্পন্থিতম ব্যক্তাব্যক্ত সর্বকম পরম দৈবতম নরং নারায়ণম নমঃ। মৎস্য কুর্ম কৌল নৃসিংহ বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপৈতম চৈতন্য রামকৃষ্ণ অনুকূলম পূর্বাতনি প্রণাম শাশ্বতং বর্তমানম ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র উদ্ধার করণে যজন জাদনিষ্ঠ ভৃতি সায়স্তনে প্রবার্থকম প্রাস্য প্রতিশ্ব নিয়ন্ত্রণে বর্ণাশ্রমানুশাসকম আর্য চিরায়নম আর্য কৃষ্ণ তুর্য ধনিত পল্লী নিকেতনম আর্য ভূমি ধূলি পাবন সিদানন্দগম সকল শিল্প বিজ্ঞান ইউতং পূর্ণাঙ্গ পুরাণাঙ্গ পরাৎপরগম ধর্ম গ্লানিতরস্তু ভুবনে মৃত্যুর ঘূর্ণনে সকল বাদ্বাম হর্ষধর্ম স্থাবকম আফুরন্তমিষ্টমেকমদ্বিতীয়ম যুগাদর্শমনোত্তমম প্রেমস্ফলদ্রবপূর্ধিতং মন্মথম নবীনার্যতীর্থঙ্করং বিচিত্রলীলকম বিশ্বমিলন হাবন নবীনবদায়িনাম বিনায়ক ভাস্করম রণতাণ্ডবদরহে কব্দে ক্লিষ্ট বিশিষ্ট লোকে অভূতমলচ্চাচারা পৃথুদিং মণ্ডলে জীবন বৃদ্ধ শিকলকং মিত্রামিত্রবল্লভম কল্কিরূপমুদগ্রম নমামি বিপ্লবীনং প্রিয়ং পরমম কামং বিকরালম পুরুষোত্তমম পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। যিনি সব যাহা কিছুতে বৃদ্ধি প্রাপ্ত হেতু দীপ্যমান সেই ব্রহ্মকে নমস্কার করি, আর সেই ব্রাহ্মণ যিনি তাহাকে জানিয়াছেন তাহাকে আমার অশেষ নমস্কার। যে আচরণে তাহাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানিয়া থাকেন সেই আচার্যকে প্রণিপাত করিতেছি। যাহারা দ্রষ্টা পুরুষ সেই ঋষি দিগকে নমস্কার করি, যিনি মানুষের জীবন বৃদ্ধিকে সেবা ও সাহচর্য উদ্দীপ্ত করিয়া প্রত্যেক হৃদয়ে দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি। যাহা জানা গিয়াছে এবং প্রকার জ্ঞানকে আমি আমার সর্বশরীর ও ইন্দ্রিয় দ্বারা প্রণিপাত করিতেছি। আমি পরমকরণিক পুরুষোত্তম সর্বপ্রাণ পোষণপ্রদ বায়ুকে প্রণাম করি। মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধিকে অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাহাকেও নমস্কার করিতেছি, যেন তাহা হইতে অমৃত বহন করতে পারি। যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষ ভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ প্রণিপাতে প্রণাম করিতেছি। আর যাহা কিছু সবের প্রতীক আব্রহ্ম সর্বদেবময় আমার যোদ্ধাতা আমার সদ্গুরুকে প্রলীন প্রণিপাতে বারে বারে প্রণাম করি। যাহা কিছু জাত হইয়াছে তৎসমুদয়ের জ্ঞানের কারণ যিনি তাহার নিমিত্ত তাদের সাথে স্নাত হইতেছি তিনি আমাদের অনাতি বুদ্ধিকে দহন করুন। সেই অগ্নি সর্বপ্রকার দুরিত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করি তেমনি করিয়া আমার দিগকে উত্তীর্ণ করুন। ঊর্ধ্বগতিশীল অস্থির প্রগতিপন্ন গতি পায়িত বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্ব প্রতীক হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं येन कृच्छनं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सारचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नागुरोधिकं तत्त्वं नागुरोधिकं तपो तत्त्वज्ञानतपरो नास्ति तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मादिगुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। गुरुरादिरनादिस्य गुरुपरं दैवतं गुरुपरतं नास्ति तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परं सुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमालं चलं सर्वोदि साक्षिभूतं
ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বাং নমামি সদ্গুরুং ত্বাং নমামি সদ্গুরুং ত্বাং নমামি একমেव দ্বিতীয়ং শরণম পূর্বে সমাপ্রয়িতার প্রবুদ্ধারী শরণম উদ্বার্তিনবর্তিন পিতর শরণম সত্যানুগুণ বরণ্যস্ম শরণম পূর্বাপরাক বর্তমান পুরুষোত্তম শরণম ইতু দেবার্জে নমঃ এষ এব সাধর্ম এতদেব শাশ্বতং শরণ্যাম তপাসমন্নদ ব্রহ্মণ্য ব্রহ্মৈক্যমদ্বিতীয়ম অথাগতস্তার্তিকভেদ অথাগত গৃহী বর্তমান পুরুষোত্তম পূর্বে সমাপ্রয়িত বিশিষ্ট বিশেষ বিগ্রহ তদনুকূল শাসন হন্য সত্যবর্ণেতর চাপ্ত বেদ পিতৃপরলোক দেব শ্রদ্ধা নাপজ্জা সদা সর্বর্ণ সর্বানুগ জীবন বর্ধন নিত্যং পালনীয় বিহিত সর্বানুরমা আচরা পরমোৎকর্ষ হেতব সভা পরিধ্বংসনস্তপতি রমা আচরা বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম
বন্দে আর্যপুত্রীন বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্ণদেবতান বন্দে সদনগোচন্দ্রম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রজি কি জয়। পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রজি কি জয়। পরম প্রেমময় যুগ পুরুষোত্তম মহাকুল কি অবতারী শ্রী শ্রী ঠাকুর চন্দ্রজি কি জয়। সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গী কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। মাতা ধরিত্রী জননী দয়া ব্রহ্মময় সতী দেবী তু রমণী শ্রেষ্ঠা নির্দোষ সর্বদুঃখ আরাধ্যা পরমমায়া তুষ্টে শান্তি ক্ষমাগতি সাহা সদা স গৌরীমা পদ্মা স বিজয় জয় জননী জন্মহস্য স্বর্গ আগতি গরিয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতুমাপন্নে প্রিয়ন্তে সর্বদেব। যেথায় থাকি হোসনে বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্ম নিপুণ শক্তি পাবি বর্ধনা। যেথায় থাকিস হোসনে বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্ম নিপুণ শক্তি পাবি বর্ধনা। প্রার্থনাতে কইলি কত করলি না কো কাজে ফুটলো ওটা কল্পনাতে ফলটি পেলি বাজে। প্রার্থনাতে কইলি কত করলি না কো কাজে ফুটলো ওটা কল্পনাতে ফলটি পেলি বাজে। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। সকলকে শুভ সন্ধ্যা এবং ভক্তি বিনম্র প্রণামান্তে আবারও আসক্ত জয়গুরু নিবেদন করছি। আশা করি পরম পিতার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। এতক্ষণ শুনলেন প্রার্থনা সম্পর্কে দুটি বাণী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। এখন আমরা পাঠ করব সত্যানুসরণ থেকে পবিত্র সত্যানুসরণ, যাকে সমস্ত শাস্ত্রে মন্থনকারী শাস্ত্র বলা হয় থেকে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, ভাগবত প্রভৃতির সারাংশ এই সত্যানুসরণে আপনি পাবেন। বন্দে পুরুষোত্তম পাঠ করছি সত্যানুসরণ থেকে পৃষ্ঠ নম্বর 40। ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা, আর তাই জানাই জ্ঞান। ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, আর ভক্তির তারতম্য অনুসারেই জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। তুমি বিষয়ে যতটুকু আসক্ত হও, বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয়। জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। কিসে অভাব যায় আর তা কেমন করে, এই চিন্তাতেই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। যার উপর বিষয়ের অস্তিত্ব তাই ধর্ম। যতক্ষণ তা জানা যায় নাই, ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই। যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয়, তাই বিশ্বাস। বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে? কর্ম বিশ্বাসের অনুসরণ করে, যেমনতর বিশ্বাস কর্মও তেমনতর হয়। গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, সাবধান, অহংকার, অধৈর্য ও বিরক্তি না আসে। যা চাও তাই হবে। বিশ্বাসী বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে, আর অবিশ্বাস জড়ত্ব, অবসাদ, সংকীর্ণতা এনে দেয়। বিশ্বাস যুক্তিতর্কের পার। যদি বিশ্বাস করো, যত যুক্তিতর্ক তোমার সমর্থন করবেই করবে। তুমি যেমনতর বিশ্বাস করবে, যুক্তিতর্ক তোমায় তেমনতর সমর্থন করবে। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাহিরে। বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়। বুদ্ধিতে হা না আছে, সংশয় আছে। বিশ্বাসে হা না নেই, সংশয় নেই। যার বিশ্বাস যত কম, সে তত আনডিভেলপ বা কাঁচা, বুদ্ধি তত কম তীক্ষ্ণ। তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু যদি অবিশ্বাসী হও, তবে তুমি কলের গানের রেকর্ডের কিংবা ভাষাবাহী বলদের মতো নিশ্চয়। যার পাকা বিশ্বাস নেই, তার অনুভূতি নেই। আর যার অনুভূতি নেই, সে আবার পণ্ডিত কিসের? যার অনুভূতি যতটা, তার দর্শন জ্ঞান ততটা। আর জ্ঞানেই বিশ্বাসের দৃঢ়তা। যদি বিশ্বাস না করো, তোমার দেখাও হয় না, অনুভব করাও হয় না। আবার ওই দেখা ও অনুভব করা বিশ্বাসকেই পাকা করে দেয়। বন্দে পুরুষোত্তম। তো সত্যানুসরণ থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত আমরা পাঠ করলাম। পরবর্তী অংশ থেকে আমাদের পরবর্তী লাইভ সেশন প্রেয়ার অ্যান্ড রিসাইটেশন লাইভ প্রোগ্রামে
আপনারা দেখতে পাবেন। আমি সকলকে আমন্ত্রণ জানাবো পরবর্তী লাইভ সেশনটি দেখবার জন্য। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন, যারা লাইভটি দেখেছেন, তাদেরকে জানাই আমার আবারও ভক্তিবিনম্র প্রণাম এবং শুভ সন্ধ্যার অনেক, অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং জয়গুরু নিবেদন করছি। তো নিয়মিত যজন, যাজন, ইষ্টভীতি এটি করতে হবে আপনাকে অবশ্যই, কেননা জীবনকে এগিয়ে নিয়ে যেতে এই ৩ টে জিনিস ঠাকুর বলছেন, যজন, যাজন হচ্ছে মহা ঔষধ এবং ইষ্টভীতি হচ্ছে রক্ষা কবচ। তাই শ্রীমদ্ ভগবদ গীতাতেও এই একই কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে যারা আমরা সেই ভগবানকে যদি আমরা না দিয়ে, অর্থাৎ আমাদের জীবন চলা শুরুতেই তাকে নিবেদন করে আমাদের জীবন শুরু করতে হবে, তা নাহলে তিনি কিন্তু সেই পবিত্র গীতায় তিনি আমাদেরকে চোর বলে অবহিত করেছেন। এবং সেখানে এই শক্তির ইঙ্গিত পাওয়া যায়। এবং যজন, যাজন সম্পর্কেও আমরা দেখি সেখানে বলা হচ্ছে যে মদ যাজি, অর্থাৎ আমাকেই যাজন করো। তিনি সেই ৫,০০০+ বছর আগেও একই কথা, একই বার্তা তিনি বলেছিলেন তার সেই শ্রীমুখ থেকে ভগবান শ্রীকৃষ্ণ। এবং সেই পুরুষোত্তম পরম্পরা অনুযায়ী পরবর্তী দিনের একই কথা, একই বার্তা, যদি স্থানকাল পাত্রভেদে বলার ভাষাটা ভিন্ন হয়ে থাকে, ল্যাঙ্গুয়েজ ভিন্ন হয়ে থাকে, ল্যাঙ্গুয়েজ ইজ নট ইকুয়াল, বাই দ্য ওয়ে ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট ইন এরিয়া বেসড। তো বিভিন্ন অঞ্চল ভিত্তিকেও আমাদের যে ভাষা সেটিরও পরিবর্তন হয়ে থাকে। সো ইটস ডিপেন্ডিং, ইটস রিলেটিভ, এটা আপেক্ষিক, একটা এলাকার ভিত্তিতে আঞ্চলিক ভাষা বিভিন্ন হয়ে থাকে। তো আমরা আমাদের বিশ্বে বিভিন্ন ধরনের ভাষা রয়েছে এবং আঞ্চলিক পর্যায়েও বিভিন্ন ভাষা রয়েছে। তো সেটি আর কি জানার কোনো শেষ নেই। তো আমাদেরকে প্রচুর জানতে হবে এবং নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি, আমরা প্রত্যেক সেটি জানি। এবং বর্তমান যুগে এর কোনো বিকল্প নেই। যত তথ্য আপনার কাছে থাকবে, বিশেষ করে আজকের যুগে তথ্য বিশ্লেষণ, অ্যানালাইসিস ভেরি ইসেনশিয়াল থিং। ডেটা অ্যানালাইসিস, ডেটা ইঞ্জিনিয়ার, আপনারা জানেন আজকের যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে ডাটা অর্থাৎ তথ্য ছাড়া কোনো কাজই আপনি কিন্তু সফলভাবেই করতে পারবেন। এবং এই ডেটা অ্যানালাইসিসের মাধ্যমেই কোন কাজটি কতদূর আপনি সুন্দরভাবে করতে পারবেন, আপনি এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে আপনাকে তথ্য লাগবে। এবং সেক্ষেত্রে অবশ্যই ডেটার একটা বিশেষ ভূমিকা রয়েছে এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যদিও আমাদের এই লাইভ সেশনটি ক্যারিয়ার বিষয়ে নয়, এটি বললেও একরকম ভুল হবে, কেননা জীবনকে এগিয়ে নেওয়ার জন্যই এই ধর্ম। এবং অন্য বাচ্চা নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে, ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। এবং এই জীবনকে দীপ্ত করতে, আলোকিত করতে অবশ্যই ধর্ম এবং কর্মের সমন্বয় পুরুষোত্তম মহাপুরুষ তারা বলে গিয়েছেন এবং তাদের পথকে অনুসরণ করেই আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাব। এটি আমাদের চেষ্টা, এটি আমাদের দৃঢ় প্রত্যয়। তো আমাদেরকে কমেন্ট করেছেন জয়ন্ত রায়, জয়ন্ত দিয়ে, তিনি কমেন্ট করেছেন তো জয়গুরু। টিটু পাল তিনি লিখেছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয়দীপ চক্রবর্তী লিখেছেন জয়গুরু, জয়গুরু। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন। সকলকে আমি অন্তরের অন্তরস্থল থেকে ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। আশা করি সকলেই ঈশ্বর সৃষ্টিকর্তা পরমপিতা যাই বলেন না কেন, আল্লাহ, প্রত্যেকেই ভালো আছেন। আমাদের লাইভ সেশনে আমি দেখেছি অনেক মুসলমান ভাইরাও তারা যুক্ত হয়েছেন। তো আমি বলতে চাই, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তাহার একই বার্তাবাহী। এবং প্রত্যেকেই আমরা যে সম্প্রদায় হোক না কেন, প্রত্যেকেই কিন্তু সেই সৃষ্টিকর্তাকেই তারা অনুসরণ করে জীবনকে এগিয়ে নিয়ে যায়। এবং যারা সাকসেসফুল হয়েছে, যারা জীবনে সফল হয়েছে, প্রত্যেকেই কিন্তু অনুসরণ করে, বড়কে অনুসরণ করেই তারা এগিয়ে চলেছে। এটি বাস্তবতা, এটি সত্য। আমরা বাস্তবতার দিকে তাকালে সেটি আমাদের যে প্রতীয়মান হয়, আমাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিগোচর হয়। তো প্রত্যেকের জীবন আরো সুন্দর হোক, আরো ইষ্টময় হয়ে উঠুক, প্রত্যেকেই জীবনকে আরো আনন্দের সঙ্গে এগিয়ে নিয়ে যাক, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী লাইভ সেশন প্রেয়ার, প্রার্থনা এবং রিসাইটেশন সদ্গ্রন্থ থেকে পাঠ। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা জানিয়ে পরম পিতার রাঙের আত্মচরণে শত সহস্র কোটি প্রণতি জ্ঞাপন করছি। এবং যারা এই ঠাকুরের বাণী সৎসঙ্গ ফেসবুক পেজের মাধ্যমে যুক্ত আছেন, এবং তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঠাকুরের বাণী সৎসঙ্গ বাই বিমান ইউটিউব চ্যানেলে। সেখানেও আপনারা নিত্য নতুন মানব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান এই বিষয়ে ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কি বলেছেন এবং বিভিন্ন পুরুষোত্তম তারা কি বলেছেন, সেই বিষয়গুলো নিয়ে মানব জীবনের কল্যাণের জন্য সমস্ত মানবের আমরা
যে ভিডিওগুলো আমরা আপলোড করতে চলেছি সেইগুলো দেখার জন্য হলেও আপনারা সাপোর্ট করতে পারেন। আমাদের এই পথ চলাকে আপনারা স্বাগত জানাতেই পারেন। তো এবং আমি একই সাথে আবারও আমি বিদায় নিয়ে নিচ্ছি এবং সকলের সুন্দর জীবন কামনা করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।